হ্যালো বন্ধুরা, আমি ট্রিবেল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আলোচনা করব ইউটিউবের নতুন ফিচার্সের ব্যাপারে। নতুন এই ফিচার্সের ব্যাপারে একটা ছোট্ট আপডেট এসেছে, যে আপডেটটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি তুমি একজন ইউটিউব ক্রিয়েটার হও তাহলে তোমার কাছে এটা সত্যি একটা গুড নিউজ। শুনে নাও কি আপডেট এসেছে। আপডেটটা কিছুটা এই রকম। ধরো তুমি একজন ইউটিউব ক্রিয়েটার এবং অন্য আরেকজন ইউটিউব ক্রিয়েটার। ধরো তুমি হচ্ছে 1 নম্বর ইউটিউব ক্রিয়েটার, 2 নম্বর ইউটিউব ক্রিয়েটার হচ্ছে ধরো এবিপি আনন্দ। এবিপি আনন্দ কি করে, প্রত্যেকটা মিনিটে মিনিটে তাদের নতুন নতুন করে একটা করে ভিডিও আপলোড করে, নতুন নতুন খবর বলে। আর তুমি কি করো, দিনে একটা অথবা তুমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করো। তাহলে এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম কি, যেটা সারা বছর ধরে যুগ যুগ ধরে হয়ে আসছে, যতদিন ধরে ইউটিউব ক্রিয়েট হয়েছে। কিন্তু হ্যাঁ, এই ছোট্ট আপডেটের মাধ্যমে এইটা পুরো পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তনটা হচ্ছে, ধরো তুমি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছো, আর একজন আছে যে কিনা প্রত্যেক মিনিটে মিনিটে ভিডিও আপলোড করে। আর আমি একজন সাবস্ক্রাইবার, আমি কি করছি, তোমার দুজনকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি চ্যানেলটা। এইবারে যে অসুবিধাটায় তুমি পড়বে আমি না, সেই অসুবিধার কথাটা আমি তোমাকে বলছি। ধরো তোমার একটা ভিডিও এবং ওর দিনে ধরো 10টা ভিডিও ছেড়েছে, তাহলে এবার নোটিফিকেশানটা কারটা আসবে। ধরো ও ঘাবাঘাপ করে ভিডিও ছাড়ছে, ওর 5খানা ভিডিও চলে আসলো, আর তুমি ছাড়লে একটা ভিডিও। তাহলে এবার দেখতে হবে কে আগে কে পরে ছেড়েছে ভিডিওটা। তুমি ধরো দুপুর 2টোর সময় একটা ভিডিও ছাড়লো, আর ও অর্থাৎ বি যে এবিপি আনন্দ ক্রিয়েটার, ও ছাড়লো সকালে ধরো 2টো ছাড়লো, এবং তোমার 2টোর পরে ছাড়লো আরও 8খানা ভিডিও, টোটাল 10টা ভিডিও। তাহলে নোটিফিকেশানটা কীভাবে কাজ করবে, তোমার ভিডিওটা কিন্তু সেই ওর 2টো ভিডিও আপলোড করার পরের যে 3 নম্বর ভিডিও, সেইটা থাকবে তোমার ভিডিও। তারপরে যে ও আপডেটটা করেছে, যতগুলো আপলোড করেছে ভিডিও 8খানা, তারপরে 8খানা পরপর ভিডিও চলে আসবে। তাহলে তোমার ভিডিওটা কোথায় গেল, তোমার ভিডিওটা কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল। যখন আমি স্ক্রল করব, এবং ধরো একটা যে কোনো যে কোনো যে সাবস্ক্রাইবার, সে তো আর 1টা থেকে 2টো সাবস্ক্রাইব করে রাখে না চ্যানেল, সে ভরা ভরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। তাহলে সেই ক্ষেত্রে যে অসুবিধাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে তোমার দিনে বা সপ্তাহে যে একটা ভিডিও আপলোড করছে না, সেই একটা ভিডিওর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, যার ফলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসেই না। তুমি ভাবছো তোমার তো অনেক সাবস্ক্রাইবার আছে, ভিউ তো আসার কথা, কিন্তু ভিউ তাহলে আসছে না কেন? তাহলে ভিউ আসা এবং এই যে অনেক মানুষ একসঙ্গে ইউটিউবে পরপর ভিডিও আপলোড করা, এর সঙ্গে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। ডিফারেন্সটা তো আমি বুঝিয়ে দিলাম অলরেডি, এবং এই ডিফারেন্সটা মানে এই যে অসুবিধাটা ছিল, এই অসুবিধা কিন্তু নতুন আপডেট, নতুন যে ফিচার আপডেট এসছে ইউটিউবের, এর মাধ্যমে সলভ হয়ে গেল। তাহলে এবারে কি হবে, দেখা যাচ্ছে যে তুমি ধরো একটা ভিডিও সপ্তাহে একবার আপলোড করো, এবং যে ধরো পার মিনিটে মিনিটে একটা করে ভিডিও আপলোড করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তার যতগুলো দিনে যতগুলো ভিডিও আপলোড করেছে না, তার একটা ভিডিও অ্যালবাম হিসেবে দেখাবে। যেমন আমরা কোনো জায়গায় দেখি না যে লাইব্রেরি বা অ্যালবাম টাইপের একটা ভিডিওর থাম্বনেইল থাকবে, কিন্তু তার মধ্যে 10খানা করে থাকবে ভিডিও। তো ওই ধরনের ওর যতই ভিডিও আপলোড করুক, ওর কিন্তু সেই ইউটিউব হোমে একটা ভিডিও শো করবে। প্রথমে যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা তার থাম্বনেইল, এবং সেই ভিডিওটার টাইটেলটাই শো করবে। আর সাইডে যে জিনিসটা শো করবে, সেই জিনিসটা হচ্ছে কটা ভিডিও ও আপলোড করেছে। ধরো 10টার সময় করেছে 4টে, তাহলে ওখানে 4 লেখা থাকবে। ধরো 12টার সময় করেছে আরও 2টো, তাহলে সেখানে 6 লেখা থাকবে। ধরো 4টের সময় করেছে আর একটা, তাহলে 7 লেখা থাকবে। কিন্তু সেই একটা থাম্বনেইলের মধ্যেই কিন্তু সমস্ত কিছু থাকবে, যার ফলে কিন্তু তুমি যে একটা করে ছাড়ো দিনে, অথবা তুমি সপ্তাহে একটা অথবা সপ্তাহে 2টো ছাড়ো, তোমার ভিডিওটা কিন্তু ওর পরে বা আগে কিন্তু থাকবে। অর্থাৎ যারা ভিউয়ার্স, যারা তোমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছে না, তারা কিন্তু আলটিমেটলি তোমার ভিডিওগুলো দেখতে পারবে, এবং তার ভিডিওগুলো দেখতে পারবে। এমন পার্টিকুলারভাবে কিন্তু থাকবে না যে ওর সমস্ত ভিডিওগুলো একসঙ্গে দেখতে পারবে, ও এমনভাবে থাকবে না, যার ফলে কিন্তু অসুবিধা মেনলি ক্রিয়েট হতো। এবারে যে সুবিধাটা আসছে, সেটা হচ্ছে কি, তোমার ভিডিওটা কিন্তু সব যারা সাবস্ক্রাইবার আছে তোমার দেখতে পাবে, যার ফলে কিন্তু তোমার ভিউ আসার চান্স খুব পরিমাণে বেড়ে যাবে। যে প্রবলেমটা হতো সেই প্রবলেমটা থাকবে না। তো ইউটিউবের নতুন গাইডলাইন্স, ইউটিউবের নতুন যে আপডেট, সেই আপডেটের মাধ্যমে এই যে প্রবলেমটা ছিল, একটা মেজর প্রবলেম ছিল, এই প্রবলেমটাই কিন্তু সলভ হয়ে গেছে। যার ফলে কিন্তু ছোটো মোটো বড় সড়ো যত ইউটিউবার থাকুক না, তারা দিনে একটা করুক, সপ্তাহে 2টো করুক, বা সপ্তাহে একটাই করুক বা না করুক, যাই হোক করুক, কিন্তু তার ভিডিওগুলো কিন্তু ভিউয়ার্সদের কাছে নোটিফিকেশন সমেত পৌঁছে যাবে। যার ফলে কিন্তু তোমার ভিউ আসার সম্ভাবনা 100% বেড়ে গেল। আর যারা কিনা তোমরা অনেক ভিডিও একসঙ্গে আপলোড করছো না, দিনে ধরো 4টে ভিডিও 5টা ভিডিও ছাড়ছো, তারা কিন্তু ওরকম অ্যালবাম হিসেবে দেখানো হবে। তার জন্য বলছি, তোমরা যারা একসঙ্গে অনেক ভিডিও ছাড়ো, তারা কিন্তু সেই প্রথম ভিডিওটার যে থাম্বনেইল, সেটা অত্যন্ত ক্রিয়েটিভ করতে হবে, যার ফলে কিন্তু তোমার সেই মানে থাম্বনেইলকে টাচ করে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ঢুকবে, এবং সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে দেখতে পারবে। তো সবার জন্য আশা করি, যারা একটা ভিডিও ছাড়ো সপ্তাহে, 2টো ভিডিও সপ্তাহে ছাড়ো, এবং যারা কিনা পার মিনিটে 5 মিনিটে 10 মিনিট পর পর যারা নিউজ চ্যানেল টাইপের ছাড়ো, বা যারা ব্লগ করো,
তাদের কিন্তু দুটোই এই ধরনের সুবিধা আছে। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে কি, যারা বেশি একসঙ্গে ছাড়ো তাদের একটু কি ভিউজগুলো আসার চান্স কমে যাচ্ছে, কিন্তু তার জন্য যে উপায়, তোমাদেরকে কিন্তু পুরো ক্রিয়েটিভ থাম্বনেল তৈরি করতে হবে, যার ফলে ভিউয়ার্স তোমার চ্যানেলের তোমার সেই ভিডিওটার থাম্বনেলটাকে ক্লিক করতে বাধ্য হয়। আর যারা একটা ভিডিও ছাড়ো তাদের তো কোনো কথাই নেই, তারা কিন্তু ভালো একটা ক্রিয়েটিভ থাম্বনেল তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে কি আছে না আছে ভাই সেটা পরের কথা, প্রথম তো মানুষ থাম্বনেলটা দেখে, থাম্বনেলটা এমনভাবে বানাবে যাতে সবাই ক্লিক করতে বাধ্য হয়, মানে বশীকরণ টাইপের, ঠিক আছে? থাম্বনেলটা দেখে মানে চমকে যাবে, ওই সাবাস সেটা ভাঙা, ভিতরে একটা কিছু, একটা এমন কিছু সেটা ভাঙা আছে যেটা আমাকে দেখতেই হবে। তো তারপর ভিতরে ঢুক না ভাই, 2 সেকেন্ড 5 সেকেন্ড থেকে বেরিয়ে যাবে যদি তেমন ভিডিও জোর না থাকে। আর যদি ভিডিওতে জোর থাকে, আশা করি সবার ভিডিওতেই জোর থাকে, কিন্তু অনেক সময় কি এই যে ইউটিউবের প্রবলেমের জন্য অনেক ভিউ যায় না, অনেক সময় কি হয় মানুষ মানে ভিডিও রেকমেন্ড ঠিক করে না ইউটিউব গাইডলাইন্সে, ইউটিউব অ্যালগরিদমে, তো এর জন্য প্রবলেমগুলো হয়। তো আশা করি সমস্ত কিছু অ্যান্সার পেয়ে গেছো, এটাই ছিল নতুন আপডেট। আশা করি সবার ভালো লেগেছে এই আপডেটটা, তোমরা এবারে কিন্তু ভালোভাবে ভিডিওগুলো আপলোড করো, ঠিক আছে? তো আমি ওয়েট করে থাকবো তোমাদের পরের ভিডিও আসার জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আশা করি ভালো লাগবে। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমি, ট্রিবল। বাই বাই।